হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো বিকেল থেকে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি। তো এখন প্রায় 4:30 বাজে। তো আজকে ভাবলাম বিকেলবেলা থেকে তোমাদের সাথে ব্লগ শুরু করি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি এখন বাবিকে পড়তে বসিয়েছি, কারণ ওর সামনেই পরীক্ষা। আর বিকেল থেকে পড়তে বসিয়েছি কারণ সন্ধ্যের দিকটা ঠান্ডা পড়ে ভীষণ, আর আমার কাজবাজগুলো করে নিই আমি তাড়াতাড়ি। তো আজকে ভেবেছি কিছু এক্সট্রা কাজ করব, সেই জন্য বিকেল থেকেই পড়তে বসিয়ে দিয়েছি বাবিকে। আর এমনিতেও আজকে শুক্রবার, শুভময়ও বাড়িতে আছে। তো সন্ধ্যাবেলার দিকটা বাবার সাথে ও টাইম স্পেন্ড করে বাবি, সেই জন্য সন্ধেবেলাটা পড়তে চায় না। তো সেই কারণেই আজকে বিকেল থেকেই ওকে পড়াচ্ছি। আর পড়ানো হয়ে গেলে সন্ধে দেব, সন্ধে দিয়ে তারপরে রান্নাবান্নাগুলোও আজকে সেরে নেব। তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আর এছাড়াও আজকে একটু আলমারিটা অর্গানাইজ করব। তো আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি কিছু ক্লথ অর্গানাইজার কিনেছি। তো সেগুলো দিয়েই আজকে আলমারিটাকে অর্গানাইজ করব। তো সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আমার সাথে থাকো। তো বাবিকে পড়িয়ে সন্ধে দিয়ে চলে এসেছি আমি আর শুভময় একটু চা খাবো বলে। আর এদিকে দেখো নাগেটসগুলো ভেজে নিয়েছি। তো সেগুলো খাওয়া দাওয়া হয়েও গেছে। তারপরে রান্নাঘরে চলে এসেছি মাংস করতে। তো আজকে মাংস আমি কষা করে করব। আর বাড়িতে একটু ক্যাপসিকাম ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো তেল ছেড়ে এসেছে, আর মাংসটা আমার পুরো কমপ্লিট হয়েও গেছে। তো এবার আরেকটু ভালো করে কষিয়ে তারপরে নামিয়ে দেব। আর আমরা তাড়াতাড়ি আজকে ডিনার করে নেব। করার পরে তারপরে আলমারিটা অর্গানাইজ করব রাতের দিকে। আর অন্য দিন আমাদের খাওয়া দাওয়া করতে অনেকটাই রাত হয়, তবে আজকে যেহেতু সময়ের ছুটি আছে, তো আমরা ডিনারটা একটু তাড়াতাড়ি করতে বসে গেছি। তো চলো আগে ডিনারটা করে নিই, করে নিয়ে তারপরে গোছানোর কাজে লেগে পড়ব। এবার ডিনার করে চলে এসেছি আলমারিটা অর্গানাইজ করতে। তো ভাবি এদিকে দেখছে টিভি, আর শুভময়ও ওর সাথে বসে বসে কার্টুন দেখছে। আর আমি এখানে রাত্রেবেলা এখন আলমারিটা অর্গানাইজ করে নিচ্ছি। তো আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম তো এই যে ক্লথ অর্গানাইজার সেগুলো কিনেছি। তো এইগুলো অনেক দিন ধরেই আমার কেনার ইচ্ছা ছিল। তো এবারে আমি শপসি থেকে এগুলো কিনে নিয়েছি। আর আজকে আমি রাত হয়ে গেছে বলে আমি শুধু শাড়িগুলো অর্গানাইজ করে নিচ্ছি। তো এইভাবেই বাকিগুলোও পরের দিন অর্গানাইজ করব। তো আজকে শাড়িগুলো অর্গানাইজ করে একটা কাবার্ড আমি কমপ্লিট করব। তো চলো তাড়াতাড়ি অর্গানাইজ করে নিই। তো আলমারিটা এইভাবে সাজানো থাকলে এগুলো খুঁজে পেতেও সুবিধা হয়। তো এক একটা মানে শাড়িটা আমি একভাবে অর্গানাইজ করব। তো আর শুভময়ের জামা প্যান্ট এগুলো আলাদাভাবে রাখবো, আর বাবিরটাও আলাদাভাবে রাখবো। তো এইভাবে আলাদা আলাদাভাবে যদি এভাবে আমি সাজিয়ে রাখি, তাহলে এগুলো খুঁজে পেতেও সুবিধা হবে। আর এদিকে দেখো প্লাস্টিকের একটা যে ফাঁকা জায়গাটা আছে, সেখান দিয়ে কি কি শাড়ি বা জামা কাপড় সেটাও দেখা যাবে। তো এইভাবে আগে করে নিই, আর করে নেওয়ার পর তোমাদেরকে সাজিয়ে তারপরে দেখাচ্ছি।
তো এই যে আমার একদম গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো শাড়ির জায়গাটা আমি পুরোপুরি এভাবে ভাঁজ করে শাড়িগুলোকে এইভাবে রেখে দিয়েছি। আর এতে আমার সুবিধাও হবে বের করতে আর খুঁজে পেতে। তো তোমাদের যদি ভালো লাগে আমার এই অর্গানাইজ করাটা, তাহলে আজকের ভিডিওটায় একটা লাইক করে দিও। আর পরের দিন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, আমার কাজ বাজ তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই চুল টুল বাঁধবো, তারপরে বিছানা রেডি করব, করে তারপরে শোবো। আর এখন আমাদের তো অনেকক্ষণ আগেই ডিনার হয়ে গেছে, ভাবি মোটামুটি শুয়েও পড়েছে। তো এখন রাতের কাজ বাজ কমপ্লিট করে তারপরে শোবো। তো চলো, এখন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। পরের দিন আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এখন ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।